লাইফে যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করবে, যাকে তুমি ফিল করতে পারো, যাকে দেখলে মেন্টাল পিস পাওয়া যায়। জাস্ট গেট ম্যারি টু হার। আচ্ছা, হুজুর এখানে কি প্রমোট করতেছে? ইসলাম প্রমোট করতেছে প্রেম, ভালোবাসা। এটা কি ইসলাম ধর্মের বৈধতা আছে? যেটা হুজুর প্রমোট করতেছে, কি প্রমোট করতেছে? এই কি হুজুর না কোনো লাভার? এই কি? আখিরাতের কথা চিন্তা করে বন্ধু ভালো কিছু করো। দুনিয়ার চাইতে আখিরাত অনেক লম্বা। আর্লি স্টেজে ফ্যামিলি মেম্বার্সরা হয়তো মেনে নেবে না। ফার্স্ট অফ অল তুমি তাদেরকে কনভিন্স করা ট্রাই করো। এরপরেও যদি তারা না বুঝে, জাস্ট ইগনোর দেম। আপনার বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছে? যে তুমি প্রেম করো, প্রেম করার পরে তুমি প্রথমে তোমার মা বাবাকে বলবা যে আমি একটা মাইয়ের বিয়ে করতে চাই, ইদিরে আই ভালোবাসি, ইদির লগে আই লাভ ইউ আছে, আমরা ইদির লগে আর বিয়ে করাই দেন। বা মাইয়ারা তার মা বাবার বলবো আব্বা মা আই আমরা যেন বিয়ে করে দিতেন জানাই আমি বিয়ে করতে দিতাম না, আই আর লগে ভালোবাসা করি, আই লাভ ইউ করি, আই ইদিরে বিয়ে করি। এটা কইবে মানে আপনার ছেলে মেয়েরে এত এগিয়ে শিখাই দিয়েছে যে আই লাভ ইউ করি, আল্লাহর কাছে কইতে হইব আই লাভ ইউ করি, আপনারা যেন বিয়ে দিতেন চাইতেছেন, আমি যেন বিয়ে করতাম না। কিন্তু গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। ইটস টোটালি পারমিটেড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন। আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন, তারাও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। শুনছেন শুনছেন এই গাধার বাচ্চা বড়টা কি? গাধার বাচ্চা কি বলছে বুঝছেন? শুনছেন আপনি? গাধার বাচ্চা বলতেছে যে ঈদে তুমি তোমার গার্লফ্রেন্ডে দিবা, তোমার গার্লফ্রেন্ড তোমাকে দিবে, এটা পারমিটেড। কোথায় পারমিটেড? কোথায় পারমিটেড আছে দেখাই দিতে পারবো? এতে ইসলাম এই লেবাস ধরে ইসলামটা ধ্বংস করতেছে কেন? আপনারা কে কোথায় আছেন? এই জানোয়ারকে কেন আপনারা মামলা দিয়ে ইসলাম ধর্ম অপমানের কারণে তাকে জেলে ভরতেছেন না? আলেম সমাজ দায়ী থাকবেন। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কোন মেয়েরে দিছে, কোন মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিছে, আই লাভ ইউ করছে। এতে কোথায় পাইছে? কোত্থেকে আনতেছে? কোত্থেকে বলতেছে? আপনারা কথা বলতেছেন না কেন? আলেম সমাজ ঘুমিয়ে আছেন কেন? আপনারা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া যদি নিজের জায়গা থেকে দাবি করে থাকেন, আমি টোটালি বাংলাদেশের পুরো আলেম সমাজকে বলতেছি, আপনারা যদি নিজেদেরকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এটা মেনে থাকেন, তাহলে আপনারা ইমিডিয়েটলি ওর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দিন। না হয় কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে পারবেন না, উত্তর দিতে পারবেন না, ছাড় পাবেন না। ইমানের দায়িত্ব থেকে তার বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নিন। ধর্মকে রক্ষা করতে হবে, এটা নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব।